আমরা বাংলাদেশি মানে আমরা একটু বেশি আবেগী। আসলে আমরা যে কথাগুলা বলি, যে কাজগুলা করি, একবারও চিন্তা করি না সেই কথাগুলা, সেই কাজের মাধ্যমে আমাদের কি ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে। তো আপনাদের আমি কিছু এক্সাম্পল দিই। এক্সাম্পলগুলো হচ্ছে এই যে ইসরায়েলবাসীরা ওনারা কি করতেছে, গাজায় হামলা করতেছে, ফিলিস্তিনে হামলা করতেছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশে, আমাদের প্রশ্ন হচ্ছে যে সৌদি আরব কেন কিছু করতেছে না, আর সেই সাথে আমাদের প্রশ্ন হচ্ছে সৌদি আরব কেন সেই সময় ডিজে পার্টি করতেছে। কথা তো এটাই, তাই না? আসলে আমরা একবারও বিবেক দিয়ে চিন্তা করলাম না যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে, আমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি প্রশ্নগুলা সৌদি আরবের দিকে ছুড়ে দিচ্ছি। আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে বলি। এই যে আমাদের ঢাকাতে লংস ফর গাজা যে হয়ে গেল, সেখানে আমি দেখেছি অনেক মুসলিম ভাই তারা উপস্থিত ছিলেন সেখানে। তো মোটামুটি কয়েক লাখ মানুষ সেখানে উপস্থিত ছিল। আসলে মজার ব্যাপারটা হচ্ছে তার দুদিন পরেই আমাদের বাংলাদেশে হয়ে গেল পহেলা বৈশাখ। যারা লংস ফর গাজায় গিয়েছিল, এমনকি যারা সৌদি আরবে ওই যে ডিজে পার্টি নিয়ে সৌদি আরবকে ব্যঙ্গ করেছিল, ঠিক তারাই পহেলা বৈশাখ উদযাপন করতেছে, হাসি তামাশা করতেছে। পহেলা বৈশাখ উপলক্ষে রাতে কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা যেটাকে বলে থাকি, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট, সেখানে তারা উপস্থিত। এটা মজার বিষয় না? আবার লংস ফর গাজাতে আমি এটাও লক্ষ্য করেছি যে সৌদির যে যুবরাজ, ওনার একটা ছবি দিয়ে সেখানে জুতা পেটা করা হচ্ছে। ভাবুন তো যে সৌদি আরব যেটা করছে কনসার্ট, আমরা তার বিদ্রূপ কেন করলাম? যেখানে আমি নিজেই কনসার্টে উপস্থিত, আমি নিজেই পহেলা বৈশাখে উপস্থিত। আবার এমনও একজনকে দেখছি যে সেখানে বলতে যে ইফতারে যদি খেজুর মানে খুব প্রয়োজন হয়, খুবই দরকারি জিনিস হয়, তাহলে নাকি পহেলা বৈশাখে পান্তা ইলিশও মানে দরকারি জিনিস, এটাও লাগবে। মানে তার মুখে দাড়িও দেখেছি, আবার টুপিও দেখেছি। সে কিন্তু হিন্দু না, সে কিন্তু মুসলিমই। তো এই কথাগুলো যদি একটা হিন্দু বলতো, বিধর্মী কেউ যদি বলতো, তাহলে আমরা মেনে নিতে পারতাম। বাট কথাগুলো বলতেছে মুসলিমরাই। যে আমরা কিনা সৌদির বিপক্ষে দাঁড়ালাম জাস্ট কনসার্ট করার জন্য, সেই একই কাজ আমরা নিজেরা করতেছি, নিজেরা কনসার্ট করতেছি, পহেলা বৈশাখ উদযাপন করতেছি। তো আমার কি এই কথা বলা সাজে যে সৌদি আরব কেন কিছু করতেছে না? আরে ভাই, সৌদি আরব যা করতেছে সেটা তুমি ভাবতেও পারবে না, কল্পনাও করতে পারবে না। থাকো তো বাংলাদেশে ফেসবুক নিয়ে পড়ে একটু খবর টবর দেখো, তাহলে বুঝতে পারবা যে সৌদি আরব কী করতেছে আর কী করতেছে না। তখন যদি সৌদি আরব ওই পোস্টটা দেখে যে ফেসবুকে তাকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, তো এখন ধরুন সৌদি আরবে বাংলাদেশের অনেক মানুষই কাজ করে। তো এখন যদি সৌদি আরব যদি একটা সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশি কাউকে সৌদি আরবে আসতে দেওয়া যাবে না, সৌদি আরবে তাদের জন্য ভিসা নিষিদ্ধ করা হলো, লসটা কার হবে? কার হবে লস? আমার, আপনার, আমাদের দেশেরই তো লস। আমরা মুসলিম, আমরা প্রতিবাদ করবো আমাদের নিজের জায়গা থেকে। যেহেতু আমাদের ওই ইসরায়েল বাহিনী, মানে ইসরায়েলের সাথে মানে কি বলে আমি বাংলাদেশ হিসেবে বলতেছি যে আমাদের বাংলাদেশের পক্ষে তো ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করা সম্ভব না। আমরা কি করতে পারি? আমরা অবশ্যই দোয়া করতে পারি আল্লাহর কাছে। আমরা দোয়া চাইতে পারি আল্লাহ যেন আমাদের এই ফিলিস্তিনবাসীকে ইসরায়েলের নির্যাতন থেকে রক্ষা করে। সেটাই তো আছে। তো বাংলাদেশে অনেক মাইক মুজাহিদ, যারা কিনা মাইকে চিল্লাচিল্লি করে, যুদ্ধে যুদ্ধ যুদ্ধ মানে জিহাদ জিহাদ বলে চিল্লাচিল্লি করে। আসলে
যে চিল্লাচিল্লি করতেছে আদৌ কি সে জিহাদ করতে পারবে? সেই ক্ষমতা তার আছে? তো আমাদের এখন একটা কথা মনে পড়ে গেল যে আমাদের জনপ্রিয় একজন আলেম আছে, আমরা তাকে ব্যঙ্গ করে বলি মধু বিক্রেতা। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমি কার কথা বলতেছি, জামশেদ মজুমদার ভাই। তো উনি ফিলিস্তিন আর ইসরায়েল বিষয়ে একটা ইস্যুতে একটা কথা বলছিল, পোস্ট করেছিল যে যে ইমান আমাকে মুর্শিদে নিয়ে যেতে না পারে, মুর্শিদে নিয়ে যায় না, সেই ইমান আমাকে কীভাবে গাজায় যুদ্ধ করতে নিয়ে যাবে? আসলে দোয়া, আমরা এখন একটা জিনিসই করতে পারি, সেটা হচ্ছে দোয়া। তো আসলে আমার কথায় আপনাদের খারাপ লাগলো, আমার কিছু করার নাই। যেটা সত্য সেটা বললাম। আসলে বললে অনেক কথা বলা যায়, বাট তাই জন্য মনের আবেগ থেকে কিছু কথা বললাম।